না, এখন আপনি কুমিল্লাতে যে ঘটনাটা ঘটছে এটা একটা অশনি সংকেত। এই যে আমিও দেখলাম যে বিশ্ব রোডে থ্রি হুইলার যে মানে অটো রিক্সা, এটাকে পুলিশ যখন কন্ট্রোল করছিল বা কিছু ড্রাইভারকে থামাচ্ছিল, মানে কিছু একটা বাদানুবাদ হয়েছে পুলিশের সাথে সম্ভবত। তো পূর্ণাঙ্গ রিপোর্ট তো এখনও পাইনি। দেশে খালি মারামারি হচ্ছে। যেইভাবে আক্রমণাত্মক জনতা যেভাবে পুলিশের গাড়িকে একটা একটা করে পার্ট খুলে ফেলছে, আমরা তো 2 বছর আগে এই দৃশ্যটাই দেখলাম। একই দৃশ্য, থানায় আক্রমণ চালিয়ে যেভাবে থানা লুট করেছে, পুলিশের গোলা বারুদ লুট করেছে, থানার পুলিশদেরকে জবাই করেছে, হত্যা করেছে। আর আন্দোলনের একটা পর্যায়ে যেভাবে রাষ্ট্রের সম্পদ যাকে বলা হয়, আমাদেরও সম্পদ, রাষ্ট্রের সম্পদ, একেবারে মেট্রো রেল থেকে শুরু করে যা কিছু আছে, একটা তাণ্ডব চলেছে সরকার বিরোধী মানে আন্দোলন হিসাবে এটা। তো এইটা ধারাবাহিকতা কিন্তু এখনও বন্ধ হয় নাই। জনমনে এখনও আশঙ্কা, আতঙ্ক বা ক্রোধ, ক্ষোভ, মানে প্রতিশোধ পরায়ণতা, সুযোগ পেলেই আপনার হলো আক্রমণ, বিশেষ করে পুলিশের উপর আক্রমণ। গত 6টা ঘটনা আমি পেলাম বিভিন্ন জায়গায়। ডাকাতরা পুলিশকে বেঁধে রাখছে, আপনার হলো মাদক কারবারিরা পুলিশকে বেঁধে রাখছে। এটা কিন্তু খুব অশনি সংকেত। বাংলাদেশের পরিস্থিতি না, 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 এই ধরনের দৃশ্য 10 বছরে একটা দুটা হইতো, এখন অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। এটাই আমার কাছে, এটাই খুব ভয়ঙ্কর একটা অশনি সংকেত আমি দেখতে পাচ্ছি। আমার কাছে তো পুলিশের মোরাল বলতে কিছু থাকবে না এখন আর। সরকার, আমি জানি না এটা কিভাবে কন্ট্রোল করবেন, এটাকে নিয়ন্ত্রণ করবেন। আরেকটা মানে এখানে আপনি বললেন জয় বাংলা স্লোগান দিয়েছে ভিতর থেকে, সেগুলা আমি আসলে শুনি নাই আমার কাছে। না, অতি উৎসাহী হয়ে কেউ হয়তো দিতে পারে, সেটা ভিন্ন কথা। বাট এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি, আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন জায়গায় মিছিল দিচ্ছে, নামার চেষ্টা হচ্ছে, নামতেছে। এ কথাগুলি কিন্তু আমি নির্বাচনের আগেও বলেছি। যেই প্রক্রিয়ায় নির্বাচনটা হচ্ছে বা যে স্টেপগুলি নেওয়া হচ্ছে, যে এগুলি আপনারা যদি গণতন্ত্রকেই বিশ্বাস করেন, আমি তো প্রচলিত রাজনীতিতে বিশ্বাসই করি না, কাজে আমার তো এখানে আর কোনো কনসার্ন না। আপনাদের কথা বলছি, আপনারা যারা বিশ্বাসী করেন, তাইলে এক দলকে পিটাইয়া আওয়ামী লীগের এরকম 15 বছর ক্ষমতা থাকাকালীন বিরোধী দলকে একেবারে ধারের কাছে বিটতে দেয় নাই, যেটার ফল হয়েছে এই জুলাই অভ্যুত্থান। এখন যে পলিসি হচ্ছে ওই একই পলিসি, আওয়ামী লীগকে টোটালি পাইলে যেখানে সেখানে। তো তাহলে এটা তো আওয়ামী লীগ এখন কোথায়, কোন চরে মারামারি হয়, কোন রাস্তায় মারামারি হয়, কোন মহল্লায়, মানে তিলকে শুরু করে দেয় তাল বানিয়ে কোন জায়গায়, এটাই তো হবে এখন। আমি এটার কোনো আমি এই জন্যে বলেছি যে বর্তমান বিদ্যমান চলমান যে রাজনৈতিক প্র্যাকটিস, এটাকে বন্ধ করতে হবে। এটা বন্ধ না করলে আপনারা আসলে এই ঘটনা ঘটতেই থাকবে। পুলিশও নিরাপদ না, আর্মিও নিরাপদ না, সরকারি কোনো কর্মকর্তা নিরাপদ না, কোনো দলের লোকেরাও নিরাপদ না। এখানে আওয়ামী লীগও ঢুকলেও কিন্তু আওয়ামী লীগ অনিরাপদ থাকবে, মারামারি চলবেই। বিএনপিও নিরাপত্তা বোধ করছেন না আমার মনে হয়। এবং জামাত যারা করে, অন্যান্য ধর্মীয় দলগুলো, তারাও এখন প্রচণ্ড নিজেদেরকে অনিরাপদ মনে করছেন। কেন আমার বিরুদ্ধে দেখেন না এই এক শ্রেণীর এই ধর্ম ব্যবসায়ী একটা গোষ্ঠী যেইভাবে আপনার উস্কানি, হুমকি, মিথ্যাচার চালাচ্ছে। আমার ব্যাপারে কথা বলতে গেলে কী করে জানেন, ওই যে লাঠি একটা কাঁধে নিয়ে আমার বিরুদ্ধে কথা বলে, মানে আমার লাঠি দেখায়, তাহলে আমার মারবে, মানে আমাকে হুমকি দিয়ে দিচ্ছে। এটা কাজেই এই অনিরাপদ একটা রাষ্ট্র হয়ে গেছে, এটা অনিশ্চয়তার রাষ্ট্র হয়ে গেছে। এটা কিন্তু খুব ভয়ঙ্কর, বিপজ্জনক কথা। এখন এটার থেকে বাঁচার রাস্তা কি? বরং এটা নিয়ে কথা বলেন। ঘটনা ঘটতেই থাকবে। এই আজকে পুলিশের গাড়িতে হামলা, কালকে দেখবেন আরেক জায়গায় আরেক বাড়িতে হামলা চলতেই থাকবে।